দেখেছেন কিভাবে নড়ছে? একদম দেখুন তুলোর মতন মেঘের তৈরি বাড়ি কিন্তু বানিয়েই ফেললাম। একদম অবাক করা, একদম ভয় পেও না, একদম সহজ পদ্ধতিতে আর বাড়িতে থাকা জিনিস দিয়েই কিন্তু এই মেঘের তৈরি বাড়ি বা বাসা তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। একদম দেখতেই পেলে একদম কিভাবে নড়ছিল, মানে তুলতুল করছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। কোনো ভয়ের চিন্তা নেই, একদম সহজ। আর আমি যখন বানাতে পেরেছি তোমরাও বানাতে পারবে। দেখো, মাত্র 2টো ডিম নিয়েছি, দেখেছো? ডিমটাকে কাটবো না, ডিমটাকে ভাঙবো, ঠিক আছে? এইটা সেদ্ধ ডিম না, কাঁচা ডিম, সেই জন্যে ওটাকে কাটা যাবে না, ওটাকে ভাঙছি। চলো এটা ভেঙে নিচ্ছি আর কুসুমটা আলাদা করে নেবো। কুসুমটা হাতের সাহায্যেই আলাদা করে নেবো, তাই হাতটা দিয়েছি আর মেয়ে ডিমটা ভাঙছিল, ঠিক আছে? এতটাই সহজ। মেয়েই বলেছিল বানাবে, আমি জাস্ট হেল্প করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর বাচ্চাদের কিন্তু দারুণ লাগবে, বড়রা খেলে পাগল হয়ে যাবে। একদম বড়রা খেলে কিন্তু পাগল হয়ে যাবে। মানে এত সুন্দর জিনিস মানে কি করে হতে পারে তারা চিন্তা করেই পারবে না। বাচ্চাদের ব্যাপারটা আলাদা, বাচ্চারা অত চিন্তা ভাবনা করে খায় না, সেই জন্যে ওরা খুব আনন্দ পাবে। আর বড়রা সত্যিকারে, বড় যাদের খাবে তারা কিন্তু একদম অবাক হয়ে যাবে। মানে এইভাবে ডিম দিয়ে কিছু বানানো যায় সত্যিকারে। চলো, ডিমের সাদা অংশটা নিয়েছি আর হলুদ অংশটা রেখে দিয়েছি। আমার ব্লেন্ডার মেশিন নেই, জানোই, আমি ওই ডিম ফেটানোর ওটা দিয়েই ফেটিয়ে নিচ্ছি, ঠিক আছে? এটা অনেকটা সময় লাগবে ফেটিয়ে, ঠিক আছে? সেইটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এর মধ্যে দেবো গুঁড়ো চিনি, ঠিক আছে? গুঁড়ো চিনি আন্দাজ করে, বেশি মিষ্টি না, হালকা মিষ্টি করব। যারা খুব বেশি মিষ্টি মানে পছন্দ করো তারা বেশি মিষ্টি দিতে পারো। আমি 2 চামচ মতন চিনি দিয়েছি, বেশি মিষ্টি করিনি, ঠিক আছে? চিনি গুঁড়ো 1 চামচ দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি। আর এইটাকে খুব ভালো করে বেশ ঘন্টাখানিক ধরে কিন্তু এটাকে মানে ফেটাতে হবে, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা তৈরি হবে। ওইদিকে মেয়েকে দিয়ে দিয়েছি ওটা ফেটানোর জন্যে। আর আমি এইখানে এই যে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি, সেটাকে কেটে এই দুধটাকে জাল দিতে দিয়ে দেবো। এটা জাল হোক, কারণ এটাকে রেডি করে নিই, এটাও ঠান্ডা করতে হবে, সেই জন্যে। আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে দুধটা ঢেলে দিলাম, তাহলে কি হয়, ওই স্টিলের জিনিসে তলায় দুধের এটা আটকায় না, সেই জন্যে আগে একটু জল দিয়ে একটু গরম করে তারপরে দুধটা দিলাম, ঠিক আছে? মেঘের তৈরি বাসাটা যেখানে থাকবে সেই বাসার তলার অংশটা আমি বানিয়ে নিচ্ছি। আর ওইদিকে ডিমটা কিন্তু ফেটানো হচ্ছে। দেখো, ফেটাতে ফেটাতে দেখতেই পাচ্ছ একদম কী রকম সাদা, একদম মেঘের মতন, তুলোর মতন হয়ে গেছে। দেখাচ্ছি তোমাদের কতটা কি করতে হবে। মানে যে কেউই কিন্তু, হ্যাঁ, এই জিনিসটা সাদা অংশটা করতে একটু সময় নেবে। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু না থাকলে এই আমাদের যে ডিম ফেটানোর এটা রয়েছে সেটা দিয়েই কিন্তু আমরা করে নিতে পারি। দেখো, আমি 1 ছিপির একটু কম ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি খুব ভালো করে। কিন্তু এটাকে একদম সাদাই এর মতন, মেঘের মতন কিন্তু রেডি করতে হবে। আর এটা কতটা মানে পারফেক্ট হয়েছে সেটা আমি তোমাদের দেখাবো। যেহেতু বাটিটা একটু ছোট তাই একটু সমান করে নিলাম। আর দেখো, এটা কিভাবে বুঝবে, এটা উল্টালে যখন দেখবে এটা কোনো বেরিয়ে আসছে না, ফর্মটা মানে বেরিয়ে পড়ছে না, তখনই বুঝতে পারবে এটা রেডি হয়েছে।
এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে, একদম কিন্তু এই সাদা ফোমটা একদম বেরিয়ে আসবে না। আর এই বাটিতে একটু তেল ব্রাশ করে নিতে হবে, যেটা আমি একদম ভুলে গেছিলাম, মানে প্রথমবার যখন বানিয়েছিলাম তখন ঠিকঠাক হয়েছিল। আর এইবারে বাটিটা আমি খেয়াল করিনি, তেল ব্রাশ করা হয়নি, যার জন্যে একটু অসুবিধে হয়ে গেছিলো। স্টিলের বাটি নিয়ে নেবে, কাচের বাটি থাকলে কাচের বাটি নিতে পারো। এই বাটির মধ্যে এটাকে পুরো ফোমটাকে আমরা কিন্তু দিয়ে দেবো। আর ফোমটা একদম কিন্তু তোমরা ছোট দুটো বাটিতেও করতে পারো, আর অবশ্যই বাটিটা একটু তেল ব্রাশ করে নেবে, ঠিক আছে? না করলেও কোনো অসুবিধে নেই, একটু ওই যেটা দেখলে প্রথমে একটু এবড়ো খেবড়ো বাড়িটা হয়েছে, সেইটা মানে শেপটা ঠিক আসবে না, আর কিছুই না। আমি একদমই মানে করতে করতে খেয়াল ছিল না, যেহেতু ওটা মেয়ে করছিল, এইদিকে রান্না ছিল। কিন্তু একবার অবশ্য আমি তোমাদের বলে দিচ্ছি, হ্যাঁ, মানে প্রথমবার যখন করেছিলাম তখন তো আর ভিডিও করা হয়নি, সেই জন্যে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু পরের বার একদম এত সুন্দর হয়েছিল, সেই জন্যে ভাবলাম না তোমাদের সাথে এই রকম। বাজার থেকে আমরা কত কিছু কিনে খাই, মানে মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছা করলে কত মানে ধরনের জিনিস পয়সা দিয়ে কিনে খাই, মাত্র এই দুটো ডিম দিয়ে মানে এত সুন্দর কিছু মিষ্টি হতে পারে সত্যি জানা ছিল না। যখন জানলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো ফর্মটাকে একদম খুব সুন্দর করে আমি কিন্তু বাটিতে সেট করে দিচ্ছি, ঠিক আছে? আর বারবার বলছি তোমরা কিন্তু তেল ব্রাশ করে নেবে। আমি আশা করি তোমরা শুনতে পাচ্ছ, বুঝতে পারছো। হ্যাঁ, সেই জন্যে স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে কিছু কিছু ছোট ছোট টিপস তত্ত্ব যেগুলো দেবো সেইগুলো তোমরা মিস করে যাবে, এবং ঠিকঠাক তোমাদেরটা হয়ে উঠবে না। ওইদিকে দুধটা কিন্তু গরম হচ্ছে, ওটাকে কিন্তু একদম লো ফ্লেমে রেখে দিয়েছি, আর এইটাকে একদম সেট করে ফেলেছি। দেখো এখানে দুধটা ফুটে মানে ফুটে গেছে, আর এখানেও একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি শিশিরটা দেখিয়ে দিলাম, ভ্যানিলা এসেন্স দেবো যেহেতু, সেই জন্যে দুধটাকে এই গরম অবস্থায় এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু আন্দাজ করে চিনি। এখানে 2 চামচ চিনি মতন দিয়েছি, ঠিক আছে? উঁচু করে করে 2 চামচ চিনি দিলেই হয়ে যাবে। 4 বার দিলাম অল্প অল্প করেই, কিন্তু 2 চামচ চিনি একদম মানে একটু হালকা মিষ্টি রেখো, ভালো লাগবে। আজকালকার সবাই তো খুব বেশি মিষ্টি খায় না, সেই জন্যে হালকা মিষ্টি রাখবে। আর একদম সাদা রাখার জন্যে কিন্তু এখানে চিনি ব্যবহার করতে হবে, আর কিছুই না। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যে কোনো মিষ্টিতে একটু লবণ ভালো লাগে, তাই এখানেও কিন্তু অল্প লবণ দিয়ে দিলাম। আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে একদম গ্যাসের ফ্লেমটা করে দেবো লো করে। এবারে যে ডিমের আর ওইদিকে দেখো এই যে বাটিতে একটু তুলে নিচ্ছি, এই বাটিটা একটু মানে দুধটাকে একটু হালকা করে ঠান্ডা করে নেবো। ওই বাটিটার মধ্যে আমি কি করছি তোমাদের অবশ্যই দেখাবো, তার আগে ওই দিকে কিন্তু মানে দুধটা সরিয়ে রাখলাম, আর সাদা ফোমটা যেটা রয়েছে সেইটাকে একটু ভাপাতে বসিয়ে দেবো। তাই এই দেখো জল বসিয়ে দিয়েছি, ক্যামেরাটা ওই দিকে দেখাতে অসুবিধা হবে, তাই ওভেনের এটাকে এইদিকে করে দিলাম, আর ওইদিকে দুধটা সরিয়ে দিয়েছি। এখানে জল দিয়ে বসিয়ে দিয়েছি, জলটা দেখতেই পাচ্ছ গরম হয়ে গেছে। এইটা একদম ঘড়ি ধরে 1 মিনিট ভাপিয়ে নিতে হবে, একদম ঘড়ি ধরে 1 মিনিট ভাপিয়ে নিতে হবে। 1 মিনিটের একদমই বেশি নয়, কারণ 1 মিনিটের বেশি হলেই এইটা সেই নরম যে নোচ ছিল স্পঞ্জের মতন সেইটা হবে না, ঠিক আছে? একটু চাপা দিয়ে 1 মিনিট আমি ভাপিয়ে নেব, ঠিক আছে? বারবার বলছি 1 মিনিট ভাপাবে, 1 মিনিটের বেশি একদমই নয়, ঠিক আছে? দেখো আমার ভাপানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কীরকম ফুলে উঠেছে, একদম বাটির মধ্যে সেট হয়ে গেছে। দেখো হাত দিয়ে একটু দেখিয়ে দিলাম, এটা কিন্তু সেট হয়ে গেছে।
এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই নতুন কেউ যদি এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি ওটাকে নামিয়ে নিয়েছি আর দুধটাকে আবারও এইদিকে নিয়ে চলে এসেছি। দুধটা দেখতেই পাচ্ছ একটু কমে এসেছে। এর মধ্যেই এবারে আমি ওই যে ডিমটা যেটা হলুদ অংশটা রেখেছিলাম সেইটা আর ওই ছোট বাটিতে যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটা ঠান্ডা হয়ে গেছে, সেই দুধটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেখো দুধটা অল্প করে ঢেলে দিয়েছি। এবারে এই হলুদ অংশটা আমরা ভালো করে মিশিয়ে নেবো। দেখো গুলে নিচ্ছি, ভালো করে গুলে নিচ্ছি। এবারে কিন্তু এইটা দুধের মধ্যে আস্তে আস্তে দেবো, আর দুধটাকে কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে, দুধটাকে ছেড়ে দিলে হবে না। দেখো দুধ দিতে হবে গরমের মধ্যে আর দুধটাকে নাড়তে হবে। দুধটা না নাড়লেই কিন্তু এইটা একদম মানে গোটা গোটা ডেলা হয়ে যাবে। সেই জন্যে দুধটাকে কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে, 1 চামচ করে দিতে হবে আর দুধটা নাড়াচাড়া করতে হবে। এত সুন্দর রেসিপি, এত কম খরচায়, আর বাড়ির লোকের তো কি বলবো, বাড়ির লোকে তো একদম বলছি না পাগল হয়ে যাবে, পাগল। এতটাই সুন্দর, মানে সত্যিকারে মানে আমি প্রথমবার যখন রেসিপিটা করেছিলাম তখন সত্যি ভাবছিলাম যে সত্যি এত সুন্দর হয়। যখন করলাম মানে সত্যিকারে আমি তো একদম পাগল হয়ে গেছিলাম। তাই যে আমার বন্ধুদের সাথে তো শেয়ার করতেই হবে, এত সুন্দর রেসিপি, ওদের যদি না শেখায় তাদের হবে না। তাই অবশ্যই তোমাদের সাথে শেখানোর জন্য আমি চলে এসেছি। একদম পুরো দেখে একদম তোমরাও বানিয়ে নেবে। দুধটা দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করে ডিমটা পুরোটা কিন্তু এইভাবেই মিশিয়ে নেব। আর ভ্যানিলা এসেন্স দেওয়া হয়েছে যেহেতু একদমই কোনো গন্ধ বেরাবে না, মানে ডিমের কোনো কাঁচা গন্ধ এর মধ্যে পাওয়া যাবে না। দুটো মানে মিষ্টি কিন্তু একদম কোনো ডিমের কোনো কাঁচা গন্ধ পাওয়া যাবে না। আর এই মাত্র দুটো ডিম দিয়েই কিন্তু পুরো পরিবারের জন্য মিষ্টি আইটেম কিন্তু রেডি হয়ে যাবে। আর এইটাকে একটু ঠান্ডা করে খেলে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে। মানে খাওয়ার পরে যদি এইটা ঠান্ডা ঠান্ডা এরকম সার্ভ করা যায় সত্যি একদম অপূর্ব। দেখো দুধটাকে নেড়ে নেড়ে ঘন হয়ে গেছে, এটাকে কিন্তু নামিয়ে রাখতে হবে, এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গেছো তারা অবশ্যই লাইক দিও। নতুন পুরনো সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্যে। আর নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি কিন্তু নিত্যদিনই নতুন নতুন রেসিপি শেয়ার করি। আর এটাকে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি, ঠিক আছে। এবারে দেখো এটা ডিমের এই সাদা ফোমটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই সাইড দিয়ে ছেড়ে গেছে। আর ওই যে বললাম না তেলটা লাগানো হয়নি, তেলটা লাগালে কিন্তু পুরোটাই ছেড়ে যেত এবং খুব সহজে উঠে আসতো। মানে সত্যি আমার তখন একদমই মনে ছিল না যে মানে এটা কি হলো, কেন এরকম বেরিয়ে এলো না। মানে প্রথমবারে তো বেরিয়ে এলো, তখন ঠুকে দেখলাম না বেরিয়ে আসছে না। চলো যখন বেরিয়েছে দেখলাম মানে খাবলা হয়ে গেছে, কিছু করার নেই, শেপটা মানে পুরোপুরি আসেনি, তবুও খেতে তো অসাধারণ হয়েছে। দেখো এই যে ডিমের যে হলুদ অংশটা মিশিয়ে দুধের সাথে যেটা করেছি সেটা সাইড দিয়ে এইভাবে ঢেলে দিতে হবে। ডিমের ফর্মটা যেমন মাঝখানে হয়ে গেছে তাই সাইড দিয়ে আস্তে আস্তে কিন্তু এইভাবে ঢেলে দিচ্ছি। দেখো একদম কিন্তু পারফেক্ট একটা মিষ্টি তৈরি হয়েছে, তোমরা না খেলে একদমই বিশ্বাস করতে পারবে না যে এত সুন্দর মিষ্টি হতে পারে। আর ওপর থেকে একটু ওই আমার কালারিং একটু বল ছিল, সেই বলগুলো আমি একটু সুগার বল একটু ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। দেখো মেঘের তৈরি বাসা কিন্তু রেডি হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই বলো। খেতে তো অসাধারণ হয়েছিল, তোমরা যে কোনো দিন এইভাবে মাত্র দুটো ডিম দিয়ে এত অসাধারণ মিষ্টি
বা ডেজার্ট যাই বলো না কেন, আইসক্রিম যেটাই বলো না কেন, মানে সেটা তৈরি হয়ে গেছে। একদম মুখে দিলে আইসক্রিমের মতন মিলিয়ে যাবে একদম। আর অবশ্যই ফ্রিজারে না, এমনি ফ্রিজে একটু ঠান্ডা করে খেও, লাজবাব লাগবে। দেখো রেডি হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে না, একদম অপূর্ব। অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো বলো। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার সাথে থেকো।